নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সাজু কাছে। আজকে অনেকদিন পরে তোমাদের সামনে এসেছি। আজকে একটা ইম্পর্টেন্ট খবর নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই শুনেছো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলিয়ন মাস্ক, আমাদের স্পেস এক্স এর যে জনক, তার ভীষণ ঝগড়া চলছে। এবং এই সময়ে ভারত একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইলিয়ন মাস্কের পক্ষেই। ইলিয়ন মাস্ককে ভারতে স্টারলিংকের পারমিশন ফাইনালি দিয়ে দিয়েছে। তাহলে তুমি কি রাজনীতি বুঝলে? একদিকে ট্রাম্প যখন অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের পক্ষে সিজ ফায়ার করলো, ইন্ডিয়া যথেষ্ট বিব্রত হয়েছে, ইরিটেড হয়েছে। সেই শ্রদ্ধা আমার মনে হয় ইলিয়ন মাস্ককে স্টারলিংকের পারমিশন দেওয়ার মাধ্যমে ভারত তুলে নিল। সো স্টারলিংক তোমরা জানো যে স্যাটেলাইটের মাধ্যমে যে ইন্টারনেট পরিষেবা, সেটা ভারতবর্ষে চালু হচ্ছে। একদিন টাওয়ারের মাধ্যমে হতো, যেখানে টাওয়ার থাকতো না সেখানে তুমি ইন্টারনেট কানেকশন পেতে না। আমরা রিসেন্টলি কাকড়াঝড়ে গিয়েছিলাম, সেখানে কোনো ফোনের ফেসিলিটি আমরা প্রায় পাচ্ছিলাম না, ফোনের টাওয়ার পাচ্ছিলাম না, আমাদের ভীষণ অসুবিধা হচ্ছিল। একদম জঙ্গলের মধ্যে পাহাড়ের পাদদেশে আমরা ছিলাম। কিন্তু ইলিয়ন মাস্কের যে স্টারলিংক কোম্পানি, এরা যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেবে, সেজন্য পৃথিবীর যে কোনো প্রান্তে, সে মরুভূমি হোক, পাহাড়ের চূড়া হোক, সমুদ্রের নিচে হোক, গ্রামে গঞ্জে, এমন কোনো জায়গা নেই যে তুমি সেখান থেকে ইন্টারনেট কানেকশনটা পাবে না। এবং তাও কি হাই স্পিড, 150 MBPS-এ দেবে হাই স্পিড ইন্টারনেট কানেকশন। এটা তো একটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটা যুগান্তকারী বিপ্লব হবে। কারণ তোমরা জানো, ইন্টারনেট শুধুমাত্র আমরা ইউটিউব, ফেসবুক সার্চ করতে ব্যবহার করি না। ইন্টারনেট ব্যবহার হয় বিভিন্ন কাজে। এখন রোবোটিক্সের মাধ্যমে তোমার অপারেশন অবধি হয়। এখানে বসে কোনো ডাক্তার ইন্টারনেটের মাধ্যমে অপারেশন করছে, পেশেন্ট আছে ব্যাঙ্গালোরে, হাই স্পিড ইন্টারনেটের মাধ্যমে অপারেশন হচ্ছে। এছাড়া বিভিন্ন যে ডিফেন্স সিস্টেম রয়েছে আমাদের, সেখানেও হাই স্পিড ইন্টারনেটের প্রয়োজন পড়ে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের পৃথিবীকে গতিময় করতে এই যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা, আমি বলবো এটা যুগান্তকারী পদক্ষেপ। স্টারলিংক আমাদের ইন্ডিয়ায় জিও এবং এয়ারটেলের হাত ধরে ভারতে প্রবেশ করছে। 8 দিন ধরে, 4 বছর ধরে তারা চেষ্টা করছিল ইন্ডিয়ার লাইসেন্স পাওয়ার জন্য, কিন্তু পায়নি। এলে এমন একটা সময় যখন ট্রাম্পের সঙ্গে তার ঝামেলা চলছে। যাই হোক, ভালোই হয়েছে যা হওয়ার। তো এই ইন্টারনেট পরিষেবা চালু হলে ভারতবর্ষের কমিউনিকেশন সিস্টেমটা আরও খুব উন্নত হবে। গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা দেওয়া যাবে। আপদে বিপদে, বিভিন্ন দুর্যোগে ভীষণ ভীষণ কাজে লাগবে ইন্টারনেট, আমাদের এই স্টারলিংকের মাধ্যমে যেটা আসছে। কিন্তু ভারত প্রথমে এদেরকে লাইসেন্স দিতে চায়নি, কারণ কিছু ভারতের প্রশ্ন ছিল যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে তোমরা জানো যে আমাদের ইন্ডিয়ায় যদি কোথাও কমিউনাল রাইটস বাঁধে, জাতি দাঙ্গা বাঁধে, বা অন্য কোনো ইস্যু যদি চলে আসে, ভারত সরকার সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে। বা বিদেশ থেকে কোনো কল আসলে, বা আমাদের এখান থেকে যদি কোনো কল যায়, তাহলে ইন্ডিয়া সেটা ট্র্যাক করতে পারে, ইন্টারসেপ্ট করতে পারে। কিন্তু স্টারলিংকের ক্ষেত্রে সেগুলো করা যাচ্ছিল না। তাই ভারত সরকার স্টারলিংকে বলেছিল যে তোমরা যদি আমাদেরকে ইন্টারসেপ্ট করার পাওয়ারটা দাও, অর্থাৎ কে
বিদেশে কল করছে, বা আমরা ইচ্ছা করলে যেখানে কমিউনাল রাইটস হচ্ছে বা যে কোনো কারণে আমরা যদি সেখানে ইন্টারনেটটা বন্ধ করার একটা গেটওয়ে পাই, আমরা যদি একটা ওয়ে পাই, তাহলে তোমাকে আমার লাইসেন্স দিতে কোনো অসুবিধা নেই। ইলন মাস্ক অনেক ভেবেছেন এবং ফাইনালি ভারতকে সেই অ্যাক্সেস দেওয়া হয়েছে। স্টারলিংক ভারতবর্ষে চালু হওয়ার পরে ভারত সরকার যদি মনে করে যে কোনো জায়গায় ভারতের ইন্টারনেটের পরিষেবা বন্ধ করবে, সেটা করতে পারে এবং এটা দরকারও, কারণ ইন্টারনাল সিকিউরিটির একটা ব্যাপার আছে। সো আগামী দিনে স্টারলিংক আমাদের ভারতবর্ষে আসবে এবং শোনা যাচ্ছে আন্ডার $10, মানে 700 থেকে 800 টাকার প্যাকেজের মধ্যে স্টারলিংক লঞ্চ করবে, না হলে কম্পিটিশনে টিকতে পারবে না ইন্ডিয়ায়। তো স্টারলিংকের পরিষেবা চালু হলে ভারতের কমিউনিকেশন সিস্টেম আরও উন্নত হবে এবং আমাদের যে 4 ট্রিলিয়ন অর্থনীতি ইকোনমি, সেটা আরও বেশি ফাস্টার রান করবে, আরও গ্রোথ হবে আমাদের ইন্ডিয়ার। আগামী দিনে ইন্ডিয়া 5 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগোবে এবং জনগণও ভীষণভাবে উপকৃত হবে। সমস্ত ইন্ডিয়ানসরাই এর সুযোগ সুবিধা নিতে পারবে। ইন্টারনেট অ্যাক্সেস আপনার স্যাটেলাইটের মাধ্যমে যে ইন্টারনেটটা আমরা পাবো। সুতরাং ভারতবর্ষ এগিয়ে যাবে সামনের দিকে। আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনারা কি, যদি ইন্ডিয়ায় স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু হয়, আপনারা কিভাবে এটাকে দেখছেন, আপনাদের অ্যাটিটিউড, আপনাদের ডিসিশনটা কি হবে নেওয়ার ক্ষেত্রে, সেটা জানাতে পারেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।